জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তার সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। কোথাও ঘটছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, আবার কোথাও ভাঙচুরের ঘটনা ঘটছে। শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন চালকরা। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, এছাড়া যাত্রাবাড়িতে আছেন সহকর্মী জাহিদ হাসান। প্রথমেই চলে যাব সানি মৃধার কাছে। সানি, জানতে চাই যে এই মুহূর্তে কি অবস্থা সেখানে দেখছেন এবং প্রশাসনের কেউ সেখানে এসেছেন কিনা বা কথা হয়েছে কিনা জানাবেন। আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু রিক্সা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যে আহ্বানে সাড়া দিয়ে, তাদের ডাকে সাড়া দিয়ে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা এবং তাদের সাথে আরও অনেক তাদের সহযোগীরা। আমরা দেখেছি যে সকাল বেলা 11টা বাড়ার সাথে সাথেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে মানুষ জড়ো হতে থাকে। একই সাথে তাদের জড়ো হওয়ার লোক সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু প্রেস ক্লাব ও সচিবালয় আশপাশের এলাকায় শুরু হয় তীব্র যানজট। তবে এখানে যারা আছেন তারা কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের শান্তভাবে বা তারা এক প্রকার কোনো রকম উত্তেজিত না হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সবাই কিন্তু তাদের যে দাবি, ব্যাটারি চালিত রিক্সা বন্ধে আদালতের যে রায় দিয়েছে সেই রায় প্রত্যাহার সহ তাদের মোট 12 দফা দাবি তারা এখানে করেন। সেই 12 দফা দাবি আর সাথে এই রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে আমরা শুনতে পেরেছি। একই সাথে আমরা যদি একটু বলি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা তার জন্য কিন্তু সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা দেখেছি। তবে বিশেষ করে আমরা যদি একটু বলি যে রাজধানীর শুধু প্রেস ক্লাব ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, গাবতলী এলাকাতেও কিন্তু সড়ক অবরোধ বা ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবস্থান কর্মসূচির কথা শুনতে পড়েছে। এর ফলে কিন্তু পুরো রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। যারা কর্মস্থলে যাওয়ার জন্য এর ফলে কিন্তু যারা প্রতিদিন কর্মস্থলে যেতে কিন্তু অনেক লোকজনের ভোগান্তিতে পড়েছে। একই সাথে ছাত্রছাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়েছে বলে আমরা দেখতে পেরেছি। তারা এখানে মূলত বলছে যে আদালত যে রায় দিয়েছে সেটা প্রত্যাহারের পাশাপাশি যারা রাজধানীর মহানগরীতে যৌক্তিক রুট পারমিট দেওয়ার আহ্বান তারা জানিয়েছে। একই সাথে যারা ব্যাটারি চালিত রিক্সা চালক আছেন তাদেরকে লাইসেন্স প্রদানেরও আহ্বান তারা জানিয়েছে। শুধু তাই না, আমরা দাবিতে দেখেছি যে তারা গতকালকে যে সংবাদ সম্মেলনটি ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা করেছিলেন সেখানে কিন্তু তারা বলেছিলেন যে এই যে যানবাহন বন্ধের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিভিন্ন ব্যাটারি বা বিভিন্ন রিক্সা জব্দের সেগুলো ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। একই সাথে আটককৃত গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি করেছে। আমরা আপনাদের যদি একটু বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। সেই ধারাবাহিকতা কিন্তু এখনো সে আন্দোলন চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু প্রেস ক্লাবও সে আন্দোলন চলছে। তো বর্তমান যে তাদের অবস্থান কর্মসূচি এখনো চলছে এবং এই রায় প্রত্যাহার পর্যন্ত চলবে। তো রিক্সা চালকদের, ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবস্থান কর্মসূচি এই ছিল সবশেষ আমার কাছে ফিরছি। জাহিদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো এই মুহূর্তে যাত্রাবাড়িতে আছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন এবং সাধারণ মানুষের আসলে ভোগান্তি তৈরি হয়েছে কিনা এই বিষয়ে জানাবেন। চালিত রিক্সা চালক যারা রয়েছেন তারা এখানে সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেছিলেন এবং ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছেন যাদেরকে গত সপ্তাহে একটি আদেশ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে যে 1 সপ্তাহের মধ্যে ঢাকা মহানগরের মধ্যে যত ব্যাটারি চালিত রিক্সা আছে সেগুলো চলাচল বন্ধ করে দেওয়ার জন্য, সেই আদেশের পরেই আন্দোলনের নামে ব্যাটারি চালিত রিক্সা চালকরা এবং তারা গত সপ্তাহে আন্দোলন করেছেন। আজকে সকাল থেকে তারা ঢাকার বিভিন্ন সড়কে এই আন্দোলন শুরু করেন। তার ধারাবাহিকতায় যাত্রাবাড়িতেও আন্দোলন হয়েছিল এবং এখানে তারা বেশ কিছু বাস ভাঙচুর করে, কিছু যানবাহন ভাঙচুর করার পরে এখানে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এরপরে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা সড়কে অবস্থান নেয়। সড়কে অবস্থান নিয়ে তারা এখানে সব দিকের সড়কগুলো বন্ধ করে দেয়। যাত্রাবাড়ি ঠিক থানার মোড়ে, যেটি যাত্রাবাড়ির চৌরাস্তা বলা হয়, এই জায়গাতে মূলত যারা ব্যাটারি চালিত রিক্সা চালান তারাই আন্দোলনটি করেছিলেন এবং পরবর্তীতে তাদেরকে পুলিশ এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা এসেও এখান থেকে শ্রমিকদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরবর্তীতে পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারাও এসে এই যে
যারা ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন যাত্রাবাড়ি এলাকা শান্ত রয়েছে এবং এখানে সব সড়কে সব রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশের সতর্ক অবস্থান রয়েছেন এবং পুলিশ এখানে কোনো ধরনের লাঠিচার্জ কিংবা কোনো ধরনের বল প্রয়োগ করা ছাড়াই ব্যাটারি চালিত রিক্সা চালক যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এখন যাত্রাবাড়িতে স্বাভাবিক অবস্থা রয়েছে এবং সব রোডগুলোতে যান চলাচল করছে এবং এখানে এখন কোনো অবস্থান কর্মসূচি নেই এবং একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে এই যে হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য, সেই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাবেন। চেম্বার আদালতে গিয়ে তারা এই আদেশটি স্থগিত চাবেন। আর যাত্রাবাড়ি এলাকা এখন পুরোপুরি শান্ত রয়েছে এবং এখানে কোনো ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করছেন না। শাম্মী, ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন সানি মৃধা এবং জাহিদ হাসান। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার লে অফ ঘোষণা করায় এই বিক্ষোভ করে কারখানার শ্রমিকরা। সকালে হ্যারিকেন রোড এলাকার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে এই বিক্ষোভ শুরু করেছে বলে জানায় পুলিশ। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক শিল্প পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বান জানান তিনি। বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই। সেজন্য অহেতুক সময় নষ্ট না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। এই সরকারকে বিএনপি সহযোগিতা করে আসছে বলে জানিয়ে তিনি জানান, ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি। এদিকে চট্টগ্রামের মৌজা থেকে চাকরি হারানো বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। এতে প্রায় 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় শাহ আমানত সেতুর যান চলাচল। রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত সেতুর সামনে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পায়ে হেঁটে গন্তব্যে যান অনেকেই। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। এতে প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশু ও নারী সহ 7 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মিরপুরের দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, মিরপুর থেকে আসা দগ্ধ আব্দুল খলিলের শরীরে 95%, আব্দুল্লার 38% এবং মোহাম্মদের শরীরে 35% পুড়ে গেছে। রোববার ভোরের দিকে মিরপুর 11C ব্লকের এভিনিউ 5-এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এদিকে সকালে নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় বসুন্ধরা পেপার মিলে অগ্নিদগ্ধ হয়ে 10 জনের মধ্যে 7 জনকে নিয়ে আসা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। আশুলিয়া তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার 1 যুগ পূর্তিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় আহত ও শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনরাও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকে আশুলিয়া তাজরিন ফ্যাশন কারখানার সামনে জড়ো হন পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানান তারা। এই ঘটনার বিচারের দাবি করে শ্রমিকরা বলেন, তাজরিন কারখানার ভবনটি ভেঙে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতাল তৈরি করতে হবে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরিন গার্মেন্টসের আশেপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর আগে 2012 সালের এই দিনে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। ট্রাফিক আইন মেনে চলি, যানজট মুক্ত শহরগুড়ি, এই স্লোগানে ময়মনসিংহে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহের কর্মসূচি। রোববার সকালে নগরীর টাউন হল মোড়ে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন ডিআইজি ডক্টর আশরাফুল রহমান। পরে পথচারী ও যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন ডিআইজি ও বিভাগীয় কমিশনার। বক্তারা বলেন, নগরীর যানজট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এজন্য ট্রাফিক নিয়ন্ত্রণে শ্রমিক শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে। প্রথম ধাপে 60 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে। পরে আরও শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
অবশেষে নতুন একটি জলবায়ু চুক্তিতে সম্মত হয়েছে COP29-এ অংশগ্রহণকারী প্রায় 200 দেশ। নতুন চুক্তি অনুসারে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় 2035 সাল নাগাদ অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রের জন্য বছরে $30,000 কোটি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার আজারবাইজানের বাকুতে আলোচনার এক পর্যায়ে জলবায়ু চুক্তির বৈঠক থেকে বের হয়ে আসে অনুন্নত কয়েকটি দেশ ও দ্বীপরাষ্ট্র। তাদেরকে ছাড়াই স্থানীয় সময় রাত 2:30টার পর পর্যন্ত চলে আলোচনা। সামনে আসে নতুন এই চুক্তি। যদিও নতুন চুক্তি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে বছরে $1,30,000 কোটি চেয়েছিল অনগ্রসর রাষ্ট্রগুলো। সেখানে মাত্র $30,000 বরাদ্দ পেয়ে খুশি নন তারা। অনুন্নত দেশের প্রতিনিধিরা বলছেন জলবায়ু সম্মেলনের প্রভাব মোকাবেলায় এই অর্থ পর্যাপ্ত নয়। নানান কারণে সমালোচিত এবারের জলবায়ু সম্মেলনে আদৌ কোনো চুক্তি হবে কিনা এ নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। বেশ কয়েকটি অনুন্নত রাষ্ট্র দাবি করে যে যেসব দেশ কার্বন নিঃসরণের জন্য সবথেকে বেশি দায়ী তারা এই COP সম্মেলনকে কোনো গুরুত্বই দেয়নি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।